আজকে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ আয়োজিত দুঃখ এবং বেদনা প্রকাশের এই সমাবেশে কথা বলার মতো মনের অবস্থা আমার নাই, কারণ এটা ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদ শক্তি এবং তাদের পিছনে পৃথিবীর সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তি একত্রিত হয়ে আমাদের 1000 বছরের পুরনো শহর ঢাকা, 1000 বছরের ইতিহাস আমার জানা, এর আগেটা তো আরো থাকবে। এর মধ্যে 850 বছর আগে হযরত নিজামউদ্দিন সুলতান আউলিয়া দিল্লির ওনার প্রধান খলিফা ইসলাম প্রচারের জন্য এই ঢাকা শহরে আসেন। হযরত শরফুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যার কবর আমাদের এখান থেকে 300 গজ দূরে হবে হাইকোর্টে। 850 বছর আগে এই শহরে কি ছিল এটা কোনো বইপত্র কিতাবে পাওয়া যাবে না, কিন্তু এই দেশের আবহাওয়া, পরিবেশ, নৃতত্ত্ব, মানুষ, সমাজ এবং সব দিক বিবেচনার পর আমরা বুঝি যে এখানে কিছু ছিল না, জঙ্গল আর পানি ছাড়া। তখন তিনি এখানে এসেছিলেন। এরপর 400 বছর মুসলিম, তুর্কি, আরব এবং নবী বংশীয়, পাশাপাশি আফগান, সব মিলিয়ে সুলতানি শাসন এই ঢাকায় ছিল 400 বছর। প্রথম ঢাকা রাজধানী হয় 1612 ইংরেজিতে, এখন থেকে 405 বছর আগে। এবং সে এই মুঘলদের দ্বারা ঢাকা দখল হওয়ার আগে 400 বছর এখানকার শাসকরা সবাই ছিলেন আমাদের হাফিজি হুজুরের মতো লোকজন। ঢাকা শহরে শাহ জামাল এবং শাহ জালাল, ওই শাহ জালাল না, আরেক ব্যক্তি, দুইজন, তাদের আস্তানা ছিল এই গুলিস্তান এলাকায় এবং ওনাদের দুজনের কবর বঙ্গভবনের ভিতরে আছে। যারা বঙ্গভবনে বিভিন্ন কারণে গিয়েছেন চা খাওয়ার জন্য বা প্রোগ্রামে, তারা জানেন বঙ্গভবনের গেট থেকে হাঁটা শুরু করলে মাঝামাঝি গেলে হাতের বাম দিকে আর আসার সময় হাতের ডান দিকে 2টা কবর সেখানে সুরক্ষিত আছে। এবং ফার্সি আরবি কিতাবাদিতে আছে যে ঢাকায় 400 বছর পর্যন্ত শরীয়তের শাসন এবং হুদুদ ও কেসাস সহ এই দেশে পূর্ণাঙ্গ মদনী সমাজ ছিল এবং এই দুই বুজুর্গ এখানে কাজী এবং শাসক হিসাবে ছিলেন। ঢাকার শেষ শাসক খাজা উসমান খান রহমতুল্লাহ আলাইহি, যিনি ইসলাম খার সময় ঢাকা থেকে পরাজিত হয়ে চলে যান, তিনি ছিলেন আফগান বংশের লোক এবং তিনি প্রথম ঢাকায় ডেমরা এবং ঢাকা 2 জায়গায় মাদ্রাসা স্থাপন করেন। ঢাকা 1000 বছর যাবৎ পৃথিবীর মসজিদ নগরী। ইস্তাম্বুল তো মসজিদ নগরী হয়েছে ইসলামের বিজয়ের পর এবং গত 70-80 বছর যাবৎ সেটা ডেভেলপ। কিন্তু বাংলাদেশের ঢাকা শহরের একটা গ্রাম আছে বেড়াইচ, এই শহরে এই জায়গায়, আরেকটা হলো আমুলিয়া। পাকা মসজিদ একটা গ্রামের মধ্যে 16টি, পৃথিবীর কোনো গ্রামে 16টা পাকা মসজিদ নেই। এগুলি কোন সময় হয়েছে? সুলতানদের আমলে, আমাদের মুসলিম শাসকদের আমলে। খাজা উসমান খান রহমতুল্লাহ আলাইহি বড় একজন দরবেশ ছিলেন। উনি মুঘলদের যে জগা খিচুড়ি ধর্ম, দিন এলাহি, সেটার বিরুদ্ধে ইসলামী আন্দোলন করেছিলেন এবং ঢাকাকে উনি নিজে 65 বছর পর্যন্ত স্বাধীন রাখেন। শেষে যখন ঢাকা পরাজিত হয়ে যায়,
ঢাকায় যিনি প্রবেশ করেন তিনি কিন্তু ব্যক্তি হিসেবে ভালো ছিলেন, যে জেনারেল নবাব ইসলাম খান চিশতি, উনি ঢাকাকে রাজধানীর মর্যাদা দেন 1612 থেকে পরের 400 বছর আপনারা জানেন যে মুসলিম শাসক, এবং ঢাকায় 1920 সালে প্রথম আনুষ্ঠানিক মাদ্রাসা হয়, ইসলামিয়া মাদ্রাসা নবাববাড়ি। আর সেখানে হযরত থানভী রহমতুল্লাহকে আনা হয়েছিল। ঢাকার নবাব সলিমুল্লাহ ওনার মুরিদ ছিলেন, ভক্ত ছিলেন। হযরত থানভীকে ঢাকায় আনা হয় 1935 সালের আগে। হযরত থানভী ঢাকায় আসেন অনেক শর্ত, কড়া শর্ত। যে শর্তগুলি দিয়েছিলেন এগুলি আলেম ওলামাদের আত্মমর্যাদার শর্ত, যে ঢাকায় আমি যাব কিন্তু তোমার বাড়িতে খাবো না। 2 নম্বর হলো উলামায়ে কেরাম আসবেন যাবেন, এই জন্য আমি মসজিদে অবস্থান করব, তোমার প্রাসাদে আমি থাকবো না। অনেক সময় বিরক্ত হয়, হুজুরের কারণে এত মৌলভী সাহেব ঢুকতেছে। হযরত থানভী হাকিমুল উম্মত ছিলেন। আরেকটা শর্ত দিয়েছেন, কোনো হাদিয়া দিতে পারবে না, নিজ খরচে এসেছিলেন, এবং তিনি নিজে নবাব সলিমুল্লাহ সাহেবকে 200 টাকা হাদিয়া দিয়েছেন। সেই টাকায় পাক ভারত উপমহাদেশ স্বাধীন করার জন্য মুসলমানদের আবাসস্থলের জন্য মুসলিম লীগের ফান্ড গঠিত হয়। 1906 সালে ঢাকায় সলিমুল্লাহ সাহেব মুসলিম লীগ করেন, আর এর মৌলিক ফান্ড থানভী সাহেবের দেওয়া। আর হযরত থানভীর ভক্ত তারা এতই ছিলেন, হযরত থানভীকে যে গাড়িটি রেল স্টেশন থেকে নবাব বাড়িতে নিয়ে যায়, এই ফিয়াট গাড়িটাকে নবাব সলিমুল্লাহ বুড়িগঙ্গার পানিতে ভাসাই দিয়েছে। উনি বলছে, আমার শায়েখ যে গাড়িতে বসছেন, এখানে আমার ছেলে মেয়েরা বসবে, বায়োস্কোপ দেখতে যাবে, তামাশা করবে, কোনো ফাসেক ফাজের যাতে এই গাড়ির অবমাননা না করে, এবং আমি সলিমুল্লাহ এই গাড়িতে আর বসবো না। হযরত থানভীর চলে যাওয়ার পর এখানে একটা কড়া শর্ত ছিল, নবাব সাহেব আমার সঙ্গে খাসভাবে দেখা করতে পারবে না, আম জলসায় বসে ওয়াজ শুনবা, খাসভাবে আমার সাথে বসার মর্যাদা পাবা না। সমস্ত এই পরীক্ষাগুলি পাশ হয়ে সলিমুল্লাহ সাহেব ওনাকে নিয়ে আসছিলেন। হযরত থানভী চলে যাওয়ার পর এই ঢাকায় এর আরো আগের একজন আলেম ছিলেন, এটা হলো উলামায়ে দেওবন্দের ঢাকায় সূচনাটা আমি বলতেছি। 1880 সালে দেওবন্দ হওয়ার মাত্র 14 বছর পর প্রথম ফাজেলে দেওবন্দ বাংলাদেশের 2 জন মানুষ, যারা হযরত মাহমুদুল হাসান সাইকুল হিন্দের 2 বছর পরে ফারেক হয়েছিল। একজন হলেন মৌলানা আব্দুল ওয়াহেদ হাটহাজারী, যিনি হাটহাজারী বাণীদের চাইতেও সিনিয়র ভাই। আরেকজন নোয়াখালী লক্ষ্মীপুরের রায়পুরের শেখ আব্দুল্লাহ সাহেব কাসেমি। উনি 1880 সালে নিজের গ্রামে রায়পুরে দিল্লি জামে মসজিদের মতো একটা মসজিদ তৈরি করছে। সেখানে যাবেন, আমাদের আলেম ওলামারা তো আকাবির বলে, কিন্তু কোনো জায়গায় তাবাররুক নেওয়া, কোনো জায়গায় যাওয়া, আমাদের হযরত হাফিজ হুজুরের শ্বশুর বাড়ি ওইটা, যেটা আমি বললাম রায়পুর। এই জায়গাগুলি আমি নিজে আমার বাচ্চাদেরকে নিয়ে, বিবিকে নিয়ে আমি ঘুরছি। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি শেখ আব্দুল্লাহ সাহেবকে চাচা রাখতেন, এবং উনার বাড়িতে দেখা করার জন্য আসতেন। 15 দিন চিল্লা করছে চাচার বাড়িতে হযরত হোসেন আহমদ মদনী। শেখ আব্দুল্লাহ সাহেবকে বলা হয়েছে, যখন 1901 সালে হাটহাজারী মাদ্রাসা হয়, বলছে আপনার মতো বড় আলেম আমাদের দেওবন্দীদের মধ্যে আর নাই, আপনি শাইখুল হাদিস হন। উনি বললেন যে আমি রাজনীতি করি, বাংলাদেশে ইসলামকে, ঐতিহ্যকে, ইসলামী পরিবেশকে ধরে রাখার জন্য আমি পলিটিক্স করি, কাজে আমাকে তোমরা দরসের মধ্যে বসায় না, এটার জন্য যারা আছে তারা করুক। এবং উনার বাড়িতে এই গান্ধী আসছে, উনার বাড়িতে সরোজিনী নাইডু আসছে, এই রায়পুর। উজানির যে কারি ইব্রাহিম শাহ, উনিও এই বাড়ির সঙ্গে সম্পর্কিত, হযরত হাফিজ হুজুরের শ্বশুর বাড়ি। ওই ব্যক্তি উনার মেয়েকে নওয়াজ সলিমুল্লাহ সাহেব বিয়ে দিয়েছেন শেখ তোহা মক্কি নামক একজন মক্কার ব্যক্তি, হাফেজ। উনি হলেন ইসলামিয়া মাদ্রাসার প্রধান সাহেব। নওয়াজ সলিমুল্লাহ বিয়ে করানোর জন্য ওখানে গেছিলেন ওনাকে, তোহা মক্কি।
এই যে ইতিহাস, এরপর এই ইসলামিয়া মাদ্রাসায় এই আগামী 3 বছর পরে হবে 100 বছর। থানভী সাহেবের 3 জন খলিফা তারা বাংলাদেশের জন্য ঢাকা শহরটি আমাদেরকে দিয়ে গেছেন, কিন্তু আমরা ওনাদের নাম 1 বছরের মধ্যেও নিই না, অথচ আমরা সবাই ওনাদের সন্তান। কিন্তু আমার মনে হয় না যে কুসন্তান ছাড়া কিছু। একজন হলেন সদস্য হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তার 2 ভাই তার সঙ্গে। ফরিদপুরি সাহেবের নাম হলো কেনুমিয়া, বাপ মার দেওয়া নাম। আরেকজন হইলেন হযরত আব্দুল ওহাব পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। আর তৃতীয় যে ভাই তিনি হলেন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। এই 3 জন 1930-40-এর মাঝামাঝি ঢাকায় ফারেক হয়ে আসতেন। থানভী সাহেব যে জায়গায় একদিন ছিলেন বললেন যে এই শহর তোমরা আবাদ করো। সূত্রাপুরের এক জায়গায় এক মহিলা তাদের 3 জনকে খানা খাওয়াইতো। ওই মহিলা তাদের মায়ের মতো, এবং তার মনের মধ্যে আসছিল যে এই 3 জন আলেমকে আমি খানা খাওয়াবো। এক মাস 2 মাস পর্যন্ত দেখা গেছে ওনারা এখানে মশওয়ারা করতেছে, ওই মহিলা খানা খাওয়ায়। এরপরে তাদেরকে আহমদ হুসাইন নামক একজন অপুত্রক ব্যক্তি জিঞ্জিরা, উনি ওয়াকফ করা সম্পত্তি দিলেন প্রথম, যে জন্য আশরাফুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা, হুসাইনিয়া আশরাফুল উলুম বড়কাটরা ঢাকার প্রথম আনুষ্ঠানিক মাদ্রাসা। এই মাদ্রাসার কত আলেম যে তৈরি হয়েছে সেগুলি মডেল বলার আমার সময় নাই, কিন্তু এর একমাত্র দর্শনীয় এবং স্মরণীয় মডেল হলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল, এই মাদ্রাসার ছাত্র। কাজেই 1950 সালে আবার লালবাগ কেল্লা সহ পুরা এলাকাটা সরকার দিবে সদস্য হুজুর ওখানে গেলেন। যাওয়ার পর লালবাগ দুর্গ দেওয়া হয়নি, এটা এখন মানে স্মৃতিচারণের নামে গান বাজনা বেহায়াই বেপরদিগির একটা মাস্তানা আড্ডা হয়ে আছে। অথচ এটা শাহজাদা আজিমুস শান যখন তৈরি করেন তিনি ভিতরে মসজিদ করেছেন, এবং ঢাকার শাসক যে শায়েস্তা খান, মীর জুমলা সেনাপতি শায়েস্তা খান এখানে মসজিদ এবং এত বড় ওলি ছিলেন যে এটা মনে হয় যেন একটা আধ্যাত্মিক মার্কাজ ছিল, দারুল উলুম দেওবন্দের মতো। গঙ্গু, নানুতা এবং থানা বনের মতো ছিল এই জায়গাটা। ওনার কন্যা পরিবিবির মাজার সেখানে, আর সেখানে মসজিদ। এখানে কি হয় সেটা আমার বলা অপেক্ষা রাখে না। আর কোনার মধ্যে শাহী মসজিদ আর একটু অল্প জায়গা সদস্য পাইছেন 1950 সালে। এবং হাফিজি হুজুর এরপরে কামরাঙ্গীরচরে নতুনভাবে একটা মার্কাজ তৈরি করেন। এই যে 3 ব্যক্তি যখন প্রথম ঢাকায় এসেছিলেন, আর আজকে 70 বছরের মাথায় আমরা 1 ঘন্টা নোটিশে ঢাকায় 3 লক্ষ আলেম জমা করতে পারি। ঢাকায় হাজার হাজার মাদ্রাসা, ঢাকায় লাখো মসজিদ, সেইগুলির ইমাম, আলেম, মুয়াজ্জিন, মুহতামিম, আমরা সবাই কিন্তু এই 3 বুজুর্গের বলতে গেলে রুহানি এবং ইলমি সন্তান। আর এখন কি যেটা মুসা বিন এজহার সাহেব বললেন যে আওয়ামী লীগের মধ্যে যুদ্ধাপরাধী পাওয়া গেছে, একজনের শাস্তি হয়েছে, জাতীয় পার্টিতে পাওয়া গেছে, বিএনপির মধ্যে পাওয়া গেছে, ফাঁসি হয়ে গেছে, জামাতের মধ্যে পাওয়া গেছে, ফাঁসি হয়েছে, কিন্তু যুদ্ধাপরাধী, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, মানুষের হক তলবি, এটা যুদ্ধের সময়ও নাই, যুদ্ধ ছাড়াও নাই। গত 100 বছর যাবৎ কোন আলেম ওলামা এই কাজ করবেন কল্পনা করে না। সেই আলেম ওলামাদের মধ্য থেকে বাছাই করে নিষ্পাপ 2 জন আলেমকে এই ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমানের বাচ্চারা বাছাই করেছে। আমি কথা বলার মতো পজিশনে নাই, কিন্তু আমি বললেই কিছু কথা আসে, নোট হোক, রেকর্ড হোক, ছাত্ররাও শিখো, জানো, বুঝো। 1000 বছর যাবৎ ঢাকা আমাদের, 400 বছর সুলতানরা শাসন করলেন, 400 বছর মুঘলরা করলেন। মুঘলদের পরে ব্রিটিশ যখন আসছে তখন 1857 সালে সারা দুনিয়া যে পরিমাণ আলেম জীবন দিয়েছেন এর মধ্যে ঢাকা সবচেয়ে বেশি। ঢাকার শেখ আব্দুল্লাহ জীবন দিয়েছেন টঙ্গী, যার নামে আব্দুল্লাহপুর। ঢাকার হাজী বদরুদ্দিন, বট্ট হাজী বলে পুরান ঢাকার লোকেরা, উনি নিজের 2 চোখ পর্যন্ত বের করে ফেলছে। বালাকোটে যাওয়ার লোক সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, মিরেশ্বরায়ের চুনতির মৌলানা আব্দুল হাকিম, নোয়াখালীর মৌলানা ইমামউদ্দিনের সাথে
আমাদের ময়মনসিংহ ধানিকলা 30 সালের গাজী, কি নাম অসল ভাই, শরাফতুল্লাহ নাকি গাজী, যে শরীফ যে লেখছে ওনার জীবনী, উনি হলেন এই মাহবুদা নামের দাদা, আবুল মনসুর আহমদের বাবা। তো বালাকোটে যাওয়ার লোক ঢাকায় বেশি। ঢাকার মধ্যে 1857 সালের বিপ্লবের পর দিল্লিতে যেরকম আলেম হত্যা হয়েছে, 50,000 আলেমের মধ্যে ঢাকার মধ্যে 15,000 আলেম। 15,000 আলেম মানলে তো বাংলাদেশে কিয়ামত পর্যন্ত ইসলাম শেষ হয়ে যাবে। তখনও 15,000 আলেমকে ফাঁসি দেওয়া হয়। এই যে ঘোড়া শহীদ বলে, ঘোড়া শহীদ, এটা গৌরে শহীদ। গৌরে শহীদ, সেই শহীদ একজন আলেম যার নামও জানা নাই, কিন্তু উনিও কিন্তু সেই 1857 সালের বাহাদুর শাহ পার্কে যে ফাঁসি দেওয়া হয়েছিল তার একজন। আর তারা বাছাই করছে হাফিজি হুজুরকে, যিনি নিজে রাজনীতির রও করেন, যিনি নিজে ঢাকার মধ্যে শুধু জিকির, তেলাওয়াত, মক্তব শিক্ষা প্রসার, ইমাম মুয়াজ্জিনদের তরবিয়ত এবং কিতাব পড়ানো ছাড়া আর কোনো কিছুই করেন নাই। না উনি মুসলিম লীগে ছিলেন, না নিজাম ইসলামের, না জামাত ইসলামের, না উনি শান্তি কমিটি, না উনি রাজাকার আলবদর মুজাহিদ, কিছুই না। ওনার নামে একটা রুট কেন? এটা হলো তাদের কলিজার যন্ত্রণা। আরে ঢাকার সব রুট তো আমাদের নামে হওয়া উচিত। দুজনের নাম কোন কারণে কে দিছে? সৈয়দ আমিমুল এহসান মুজাদ্দিদি বরকতি, তার সমান পাল্লার আলেম ওই জমানায় দুনিয়াতে ছিল না। আমাদের ঢাকা আলিয়া যখন ইন্ডিয়াতে দুর্বল, তখন 47 সালে এটা হিজরত করে এখানে আসছে। ঢাকা আলিয়ার প্রধান শায়েখ ছিলেন সৈয়দ মুফতি আমিমুল এহসান মুজাদ্দিদি বরকতি। তার কবর হলো সূত্রাপুর কুলুরওয়ালা মসজিদ। মুফতি আজম মসজিদে, মুফতি আজম ওনার তৈরি মসজিদ, ওনার নামটা বাছাই করছে, আর হাফিজি হুজুরের নাম। অথচ এই 800 বছর, 1000 বছরে বছর ঢাকা যখন প্রথম পৌরসভা হয় ব্রিটিশ আমলে, 10 বছরের জন্য একজন হিন্দু এখানের ভাইস চেয়ারম্যান হয়েছিল। চেয়ারম্যানও না, পৌরসভার চেয়ারম্যান। তখন 10 বছরের টাইমের মধ্যে একটা আইন করে দিল, যারা 10 টাকা চাঁদা দিবে তার নামে রোড হবে। মুসলমানরা কোনোদিন স্বার্থ বা নাম বা সুনাম চায় নাই। ওই নামের সুযোগে 1800 থেকে 1900 সালের মধ্যে সেই টাইম জগন্নাথ সাহা রোড, রাজনারায়ণ ধর রোড, ভগবতী ব্যানার্জি রোড, ঋষিকেশ দাস রোড, অভয় দাস লেন, ভগবতী ব্যানার্জি, এরপরে হরিচরণ রায় রোড, সবগুলি বললাম লালবাগ, ফরিদাবাদ মাদ্রাসার সামনে রোডগুলির নাম। মুসলমানরা 47 সালে পাকিস্তান হওয়ার পর 24 বছর, বর্তমানে 47 বছর বাংলাদেশ, কোনো নাম চেঞ্জ করছে? দরকার নাই। আমাদের একজন আলেমের নাম, তাও আবার এটা হাফিজজির সন্তানরা বলে নাই যে আমার বাবার নাম দাও। আমরা দরখাস্ত করি নাই, নাম দিয়ে কি হবে? ঢাকা শহর মসজিদ নগরী। ঢাকা শহরে আজানের দ্বারা সকাল হয়, আজানের দ্বারা সন্ধ্যা হয়। ঢাকা শহরে মসজিদ মাদ্রাসার কোনো সীমা পরিসীমা নাই, কিন্তু আমরা ভদ্রতার সঙ্গে নীরব। আমাদের নীরবতাকে, ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। হাফিজি হুজুরের নাম বিনা কারণে দেওয়া হয়েছে। যদি দোষ থাকতো তাহলে আমরা নীরব থাকতাম, যুদ্ধাপরাধী হইতেন, ফাঁসি দিলেও কিন্তু কিছু বলতাম না। কিন্তু আমাদের কোনো দুর্বলতা নাই। যারা এই নাম তুলেছেন অবিলম্বে এটাকে বহাল করেন। মুফতি আমিমুল এহসান সাহেব লোক বিহারের, কিন্তু জীবনের পুরা সময় তিনি ঢাকা কাটেছেন। ঢাকায় ওনার কবর। এত বড় হানাফি ফকি এবং মুফতি আমাদের এই দেশে আর নাই। তিনি হাদিসের, সহি হাদিসের সনদের কিতাব লিখছেন, ফিকহে হানাফি এবং আমাদের ব্যবহারিক ফিকহের পক্ষে। কিতাবুল আসার আমাদের সবার পড়া এবং সংগ্রহ করা উচিত। আহলে হাদিসের ফিতনা নিয়ে খালি আমরা হইচই করি, নিজেদের হাদিসের এলেম কম। কিতাবুল আসার যদি, কিতাবুল সুনানি ওয়াল আসার, মুফতি আমিমুল এহসান ইবনে আব্দুল মান্নান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ আলাইহি, আমাদের দেওবন্দি ওলামায়ে কেরামের হানাফি মাযহাবের যত আমল সবগুলিকে একটা একটা করে ধরে সহিহ হাদিস দিয়ে ভরপুর করে ফেলছে। এই কিতাব সংগ্রহ করতে হবে। দেওবন্দি ছাপা হয়, আমি নিজে আইনা
20-25টা আলেমদেরকে ফ্রি দিছি যে পড়ে দেখো। এই আলেম কত বিদ্বেষ। বাইতুল মোকাররমের প্রথম যখন এটা হয় 1965 সালে বাইতুল মোকাররম প্রতিষ্ঠা করেন আহমদ এবং আয়েশা বাওয়ানি। প্রথম খতিব করছেন ওনাকে। সেই খতিবকে 1973-74 দিকে এই নাস্তিক মুরতাদ চক্র বাইতুল মোকাররমের মধ্যে গিয়া বেয়াদবি করছে ওনার সঙ্গে। উনি বলছেন উর্দুতে আরবিতে দোয়া করছেন, যেমন তঙ্গি ইস্তেমায় কি বাংলায় দোয়া হয় না উর্দুতে? কারণ যারা উলামা দোয়া করেন আমাদের আকাবির, তারা আরব থেকে আসলে আরবিতে বলবেন, ইরান থেকে আসলে ফার্সিতে করবেন, ইন্ডিয়া থেকে আসলে উর্দুতে করবেন, সমস্যা কি? ওনাকে দাঁড়ায় বলছে আপনি বাইতুল মোকাররম দেশ স্বাধীন, এখন বাংলা ভাষা ছাড়া কিছু চলবে না, উর্দু দোয়া করবেন না, ওনাকে বলছে এই গুন্ডারা। এবং ওনার সঙ্গে বেয়াদবি, গায়ের মধ্যে হাত পর্যন্ত লাগাই দিচ্ছে। হযরত আমিমুল ইহসান তিনি নিজে এত বড় একজন ওলি ছিলেন, আমাকে মাফ করবেন যে সময় বেশি নিচ্ছি, কিন্তু আলোচনাগুলি হয়ে যায় দরকার। উনি একদিন সবকের মধ্যে আসতেছেন, ওনার ছাত্র মহিউদ্দিন খান, ওনার ছাত্র মৌলভী ফজলুর রহমান মুন্সি, ওনার ছাত্র মতিউর রহমান নিজামী, এরা হলো মডার্ন ছাত্র। আরো অনেক গভীর আলেমরা ওনার তালেব ইলম। 5 দিন 7 দিন আসেন না, তখন একদিন ওনাকে জিজ্ঞাসা করার সাহস পায় না, হযরত কিউ আপ তশরিফ নিয়ে লাতে। 5 দিন পরে একদিন সবকে আসছেন, সুন্দর কাপড় চোপড় তৈরি করা, পাতলা আদিল পাঞ্জাবি পরতেন, খুব সুন্দর। পকেটের মধ্যে একটা নোট দেখা যায় 10 টাকার। এটা 1951 সালের দিকের কথা। সবাই জিজ্ঞেস করতেছে হযরত आप बीमार थे या कोई तबीयत खराब थी? 4-5 दिन तक तो सबक में नहीं तशरीफ लाए। তখন উনি যেটা বললেন যে আমি উর্দু বললেই না, ছোটরা বুঝবে না, যে আমি একজন ছাত্র আমাকে জিজ্ঞেস করছে এই হাদিসটা সহি কিনা অতীত সবকে। আমার মনের মধ্যে একটা সন্দেহ আসছে এই হাদিস সহি কিনা। তখন আমি আল্লাহর কাছে দোয়া করে বললাম রাত্রে যে এই হাদিস সহি কিনা, এটার জবাব আমাকে না দেওয়া পর্যন্ত আর হাদিস পড়াবো না। বললেন যে 3-4 দিন যাবৎ অস্থির ছিলাম। গত রাত্রে হযরত নবী করিম ইসলাম, আমি বললাম হাদিস পড়াবোই না, আমি জানি সহি। এক দুষ্ট ছেলে জিজ্ঞেস করে সহি কিনা, আমার জানারা ভুল হইল কেন, আমাকে আল্লাহ জানাইতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা সহি। পরে আজকে আসছি, পকেট থেকে 10 টাকা বাই করছেন, তখন 10 টাকা, এখন 3000 টাকা সমান। যাও মিঠাই লেও। এই ব্যক্তিকে যখন অসম্মান করে, তখন তিনি যাওয়ার সময় বাইতুল মোকাররম তার হাতের তৈরি। আব্দুর রশিদ তর্কবাগী ছিল, তখন তর্কবাগী ছিলেন না, আওয়ামী লীগের সেক্রেটারি নাকি, উনিও বেয়াদবি ছিল। খায়ের যারাই করুক। এই অবস্থায় উনি বললেন ঠিক হে ভাই, तुम्हारी मस्जिद में फिर दोबारा नहीं आएंगे। সোমবারের ঘটনা, জুমার দিন, এর সোমবার দিন সকালে ইন্তেকাল হচ্ছে। তো ওনার সঙ্গে বেয়াদবি, কি পরিণাম হবে আমি ভয় পাই এদের জন্য। আর আলেমদেরই বলি যে আপনারা আর কত শিশুর মতো, বোকার মতো এই লাড্ডু নিয়ে ঘুরবেন। নিজেরা চিন্তা করেন আমরা কারা। বাংলাদেশে ইসলাম নির্মূল করে দিবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো, তা তো হতে পারে না। কাজে হাফেজ হুজুরের জিকির এবং তওবার যে ডাক, তাকওয়া এবং এক এবং নেক হওয়ার যে ডাক, সেটার মধ্যে আমি আশা করি নিজেদের মধ্যে দলাদলি, ভাগ বিভক্তি সব ভুলে যান। ইসলামী ঐতিহ্য সংরক্ষণ, এর মধ্যে সব আছে। ইমান একটা ঐতিহ্য, শরিয়া আমাদের ঐতিহ্য, মাদ্রাসা, মসজিদ, দরজগাহ, তাফসীর এগুলি আমাদের ঐতিহ্য। আরেকজন মুজাহিদ আলেম ছিলেন মুফতি দ্বীন মোহাম্মদ খান, তার নামটা মোছার চেষ্টা করতেছে। জেলখানা থেকে চকবাজার পর্যন্ত গিদ্দে উর্দু রোড, এটা ওনার নাম। নাম মোছা যাবে না, নাম বহাল করো। আর ঢাকায় কার নাম থাকবে সেটা সিদ্ধান্ত আগামী দিন আমরা নিব। আপনাদের এই কমিটির ব্যাপারে সবার সচেতন রয়েছে তো?
কমিটি গঠন হয়েছে, যে সংরক্ষণ কমিটি জানাই দিতে হবে। আর একটা কথা হলো যে ঢাকার বুকে আমাদের দিন ইমানের ব্যাপারে পরামর্শ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য হেকমতের সাথে, বুদ্ধির সঙ্গে, অনুরোধের সাথে স্মারকলিপি, কোনো ধরনের অশান্তি বা সন্ত্রাস না, আমাদেরকে যা বলা হয়, কিন্তু আমরা প্রমাণ করব যে ঢাকায় আমরা মেহমান অথবা আমরা ভেসে আসি নাই। এই নুরিয়া মাদ্রাসায় অফিস আহ্বায়ক হইলেন হযরত শাহ আতাউল্লাহ ইবনে হাফেজি। বাংলাদেশে ঢাকা শহরে বিশেষ করে ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধের জন্য ইমাম, আলেম, ওলামারা সবাই যাতে আমরা এক পায়ে থাকি, সেই আহ্বান পাওয়া মাত্রই সবাই আসবেন। আর এটার যুগ্ম আহ্বায়ক আছেন আমাদের মধুপুরের পিসা হুজুর। আগামীকালকে বেলা ৩টায় এখানে আবার সংবাদ সম্মেলন আছে মূল কমিটির। আর ইমাম সমাজ যে এটার জন্য অগ্রসর হয়েছেন, এই জন্য আমি তাদের দিল থেকে অভিনন্দন জানাই, শুকরিয়া জানাই। কারণ ইমামরা কিন্তু আমাদের ইমাম, ওনারা যা বলেন জনগণ তাই মানে। তো আমরা এই ঐতিহ্য সংরক্ষণ কমিটি হলো মূল এগুলির জন্য, আর সহায়ক হিসাবে যারাই কাজ করবেন সবার প্রতি আমাদের, আর আলেমুল আমাদের কাছে একটা আবেদন যে আপনারা শুনলেই একটু বাইরে হয়ে আসেন।